চাঞ্চল্যকর ঘটনা, কসাই রূপী এক ডাক্তারের সন্ধান পাওয়া গেছে। ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে সিজারের সময় ফাতেমা খাতুন নামে এক প্রসূতির করুণ মৃত্যু ঘটেছে। প্রসূতির মৃত্যুর পরেও সে বেঁচে আছে স্বজনদের এমন কথা জানিয়ে একটা অ্যাম্বুলেন্সে গোপনে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে ডাক্তাররা প্রসূতির মৃত্যুর খবর জানালে তা জানাজানি হয়ে যায়। শৈলকুপা উপজেলার কবিরপুরে খন্দকার প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দুপুরের দিকে ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিল না। অভিযানে শৈলকুপার এসিল্যান্ড বনি আমিন অবৈধ প্রাইভেট হাসপাতাল বন্ধ ঘোষণা করেন। একই সাথে অভিযুক্ত ডাক্তার ও ক্লিনিকের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন। শৈলকুপার সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড বনি আমিন জানান, অভিযুক্ত প্রাইভেট হাসপাতাল বন্ধ সহ ডাক্তার ও ক্লিনিকের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়েছে। নিহত প্রসূতি ফাতেমা বেগমের স্বজনে স্থানীয়রা জানায়, সকালে শৈলকুপার মালিথিয়া গ্রামের কৃষক জাহিদুল ইসলামের স্ত্রী ফাতেমা খাতুনের প্রসব বেদনা উঠলে তাকে শহরের কবিরপুর খন্দকার প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের জন্য ভর্তি করা হয়। দুপুরে সেখানে সিজার করেন কথিত ডাক্তার কাশমিম সুজন। রোগীর অ্যানেস্থেশিয়া করেন আরেক ভুয়া ডাক্তার মুনতাসির। সিজারের পরপরই মারা যান প্রসূতি ফাতেমা খাতুন। তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। সদ্য প্রসূত নবজাতক বর্তমানে সুস্থ রয়েছে। নিহত প্রসূতি মৃত্যুর পরেও স্বজনদের ভুল বুঝিয়ে বেঁচে আছেন জানিয়ে দ্রুত একটি অ্যাম্বুলেন্সে কুষ্টিয়া মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে জানানো হয় আগেই প্রসূতির মৃত্যু ঘটেছে। এসব জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয় স্বজনদের ও এলাকাবাসীর মধ্যে। নিহত প্রসূতির স্বামী জাহিদুল ইসলাম জানান, তার স্ত্রী ফাতেমা খাতুনকে সিজারের নামে হত্যা করা হয়েছে। সিজারের আগে সে সুস্থ ছিল। তিনি ন্যায় বিচার চেয়ে বলেন, মৃত্যুর পরেও কেন কুষ্টিয়া পাঠানো হলো। অভিযুক্ত কবিরপুর প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মোহাম্মদ রেজা সাংবাদিকদের বলেছেন, আমরা রোগীর স্বজনদের সাথে মীমাংসা করে ফেলেছি, এখন এসব অভিযান কেন। আর প্রাইভেট হাসপাতালটির মালিক ফজলুর রহমান সাংবাদিকদের জানান, তিনি এসব ব্যাপারে কিছুই জানেন না।